আমার একটু কি আছে একটু ঝামেলা হয়। আচ্ছা, লিস্ট মানে কি? আমরা যদি নরমালি যদি দেখি যে একটা কোশ্চেন করি, যে একটা কোশ্চেন জি আছে আমার, জি মানে ধরো পাইথন তো জাভার তুলনায় কম্পারেটিভলি অনেক ইজিয়ার, মানে অ্যাজ এ মানে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ হিসেবে না অনেক। জি জি কিন্তু একটা কোশ্চেন এখানে এই জন্যই, বাট এটা তো ধরো সিনটেক্সের প্রবলেম একটা মেজর প্রবলেম, যেটা জাভা বা সিতে আছে, যেটা পাইথনে ওইভাবে নাই। তো এবং এই সিনটেক্সের কারণে কিন্তু জাভা শিখতে প্রথম 2-3 মাস কিন্তু সিনটেক্সের পিছনে মানুষের চলে যায় যারা জি শিখে। জি দেখি কারেক্ট, জি জাভাতে সেটা, পাইথনে সেই সমস্যাটা অনেক কম্পারেটিভলি অনেক কম। কিন্তু অনেক কম। কোশ্চেন ক্যাচটা আমার এখানে, কোশ্চেনটা এখানেই। তারপরও ধরো মানে পাইথনে ভালো ডেভেলপার মানে অত বেশি হয়নি কেন, মানে মানুষ পাইথনে অত ভালো করতে পারে না কেন, এটা রিজনটা কি? পাইথনের ডেভেলপার আছে, বাট পাইথন ইজ মোস্ট কি বলে এটা আরো ভাস্ট এরিয়া। জাভা আপনি কোথায় কোথায় ইউজ করেন? জাভা আপনার এই মোবাইল অ্যাপ্লিকেশন রেডি করতে লাগে। হুম এই আপনি যে প্লে স্টোরে যে সফটওয়্যার গুলো রেডি হয়, এটা হুম কোনখান থেকে যেন রেডি হয়? এটা হলো যে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এটা ওয়ান কাইন্ড অফ জাভা থেকে আসা। জাভা এবং সি প্লাস কোটলিন কোটলিন থেকে আসা। কোটলিন 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 হ্যাঁ মনে হয় এখন হ্যাঁ কোটলিনে চলে। কোটলিন। হ্যাঁ, না কটলিনটা না, কটলিনের আগে আরেকটা, হ্যাঁ কটলিনটাই মোস্ট প্রবাবলি। তো এটা জাভা থেকে আসে আর কি। হ্যাঁ, জাভা থেকে, হ্যাঁ বাট কারেক্ট। পাইথন অলসো, পাইথনের যে বিষয়টা, পাইথন ইজ নট অনলি জাস্ট ডাটা সায়েন্স বা রুট টু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য কাজে লাগে এরকম না। পাইথনের কিছু নিজস্ব ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, কেউ যদি হুম ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, ওয়েব ডেভেলপমেন্টের পাইথনের ল্যাঙ্গুয়েজটা স্ট্রাকচারটা অন্যরকম। ঠিক আছে, মোবাইল অ্যাপ্লিকেশন যদি শিখতে চান, ওইটার স্ট্রাকচারটা অন্যরকম। ডেটা পাইথনে কি অ্যানালিসিস, ফ্রন্ট এন্ড করা যায়? হ্যাঁ হ্যাঁ, পাইথন দিয়ে ফ্রন্ট, ডিজেঙ্গো ফ্রেমওয়ার্ক নামটা শুনছেন না? ডিজাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম ডিজেঙ্গো, শুনেছি। দিস ইজ হ্যাঁ হ্যাঁ। দি পাইথন ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, বুঝতে কিন্তু পারছেন? জাভা দিয়ে শুধু ব্যাক এন্ড হয়, ফ্রন্ট এন্ড হয় না? না, ও ফ্রন্ট এন্ডের কথা বলছেন না? ফ্রন্ট এন্ড না, পাইথনের এটা ফ্রন্ট এন্ড না। ফ্রন্ট এন্ডের জন্য আপনার ইউজ করতে হবে এইচটিএমএল সিএসএস অথবা ম্যাটেরিয়ালস ইউআই, জাভা। হ্যাঁ টেলউইন্ড সিএসএস। দিজ আর দি আচ্ছা। অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড। ওকে। জি। কিন্তু তো জাভা স্ক্রিপ্টের সৌন্দর্য হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে না ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করা যায়। অ্যাকচুয়ালি নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি হেল্প করে আহ, তো এই কি বলে টু এক্সট্রাক্ট ডেটা ফ্রম দি ব্যাকএন্ড থেকে এক্সট্রাক্ট করতে, এবং এটা এরা এই কি বলে জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলো হলো যে আপনাকে উইদাউট উইদাউট লোডিং এনি পেজ, মানে তারা ফ্রন্ট এন্ডে দেখাইতে পারে। তারা ফ্রন্ট এন্ডের যে ল্যাঙ্গুয়েজ গুলো আসে ওইগুলো সহায়ক হিসেবে কাজ করে, জাভা স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজটা আর কি। হ্যাঁ, বাট ইট ইজ নট একেবারে এটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলা যাবে না, এটা মোর ওভার এ ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ এটা। বাট ফ্রন্ট এন্ডের কিছু রেন্ডারিং এর কাজের জন্য আমরা জাভা স্ক্রিপ্টটা ইউজ করে থাকি। যেমন আচ্ছা। যেমন সে ধরেন যে আমাদের স্টুডেন্ট পোর্টালে স্টুডেন্টের লিস্টটা দেখছেন, আপনি দেখবেন যে ওটা উইদাউট লোডিং আপনাকে ওইখানে লিস্ট দিচ্ছে, নাম্বার অফ লিস্ট ডেটা। তো এটা একবার লোড নিলে কিন্তু অনেক সময় নেয়, তাই না? তো জাভা স্ক্রিপ্ট এই সময়টা বাঁচাই দিচ্ছে অনেকটা এই ধরনের। আমি জাস্ট সহজভাবে আপনাকে বোঝানোর জন্য বললাম। আচ্ছা। ঠিক আছে, বাট ওকে। এটা ফ্রন্ট এন্ড অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ইজ নট, মানে একেবারে কি বলে টিপিক্যাল ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ আর কি। আমরা ফ্রন্ট এন্ড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলি যেটা, এটা জাভা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানেই হলো যে কোন একটা স্ক্রিপ্ট যেটাকে সহায়ক হিসেবে কোথাও কাজ করানো যাবে, দ্যাট ইজ ওয়াই ইটস স্ক্রিপ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, গট ইট। ওকে, স্ক্রিপ্টের গট ইট। কাজই তো এরকম যে সে ধরেন যে আপনি কোন একটা অভিনয় করতেছেন, আপনি একজন অভিনেতা, আপনাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছে, স্ক্রিপ্টটা আপনাকে হেল্প করতেছে ওই অভিনয়টা করার জন্য। বাট করার জন্য, রাইট। অভিনয়টা কি? ওইটা ফ্রন্ট এন্ড। বুঝতে পারছেন? হুম হুম অভিনয়টা আপনাকে যে দেখাচ্ছে সে কিন্তু একজন মানুষ, বা তাকে হুম। সহায়ক হিসেবে কাজ করতেছে কোনটাই? ওই স্ক্রিপ্টটা। ঠিক জাভা স্ক্রিপ্টের কাজটাই এটা, সহায়ক হিসেবে কাজ করা। ইভেন কাজ করা, পাইথনেও আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টে কাজ করতে পারবো। ডিজেঙ্গো ফ্রেমওয়ার্কের সাথে অনেক সময় জাভা স্ক্রিপ্টের প্রয়োজন পড়তে পারে অনেক কিছু। সে পিডিএফ জেনারেশন সে যে পিডিএফটা জেনারেট হয়, যে ভাউচার রেডি করা, যে অনলাইনের মাধ্যমে যে পিডিএফ এর ভাউচার রেডি হয় না, ওই ভাউচারটা আপনার ইমেলে যায়, ওই ভাউচারটা, এগুলো সবগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হয়। আচ্ছা। তো ও, এটাকে আপনি কিভাবে বলবেন? এটাকে কি আপনি ফ্রন্ট এন্ড বলবেন? দিস ইজ অলসো দি ব্যাক এন্ড ওয়ার্ক। ব্যাক এন্ড তো ওয়ার্ক, রাইট। অনেকটা সহায়কই আর কি। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা, আমরা বুঝতে লিস্টে পারছি। তাহলে আসি।
লিস্ট মানে কি বুঝতেই তো পারতেছেন যে আমরা নর্মালি লিস্ট গুলো কিরকম দেখি, বুলেট পয়েন্টের লিস্ট দেখি ওয়ার্ডে, ডকুমেন্টে, তাই না? নাম্বার অফ লিস্ট দেখি ওইখানে বুলেট পয়েন্ট আকারে যে 4টা লিস্ট আছে বা 4টা পয়েন্ট আছে। সে ধরেন যে আমি যদি আপনাকে বলি হোয়াট ইজ ইউর স্কিলস, তো আপনি তখন বলবেন যে মাই স্কিলস আর দিস 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 দিস, আর দিয়ে যে কয়টা বলবেন ওই কয়টাই তো আপনার লিস্ট, তাই না? আর ওই লিস্টটা কি, ওই লিস্টটা আপনার কি একটা বাকেট না? একটা বাকেটের ভিতরে আপনার স্কিলস, স্কিলস একটা বাকেট, এবং ওই বাকেটের ভিতরে আপনার point, তাই না? স্কিল সেট বলে, হ্যাঁ রাইট। হ্যাঁ, হ্যাঁ, স্কিল সেটের ভিতরে আমি আপনাকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর স্কিল সেট বা হোয়াট ইজ ইউর স্কিলস, তো আপনি তখন বলে যে মাই স্কিলস আর দিস 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 দিস, তাই না? এবং স্কিলসটা কি, তাহলে স্কিলটাকে যদি আপনি চিন্তা করেন এটা একটা বাকেট, এবং ওই বাকেটের ভিতরে কি আছে আপনার ছোট ছোট কিছু স্কিল গুলো আছে বা ছোট ছোট কিছু পয়েন্ট আছে, যে আপনি এই জিনিসটা জানেন ওই জিনিসটা জানেন, তাই না? তার মানে লিস্টটার কাজটাই হলো যে এই ধরনের কোন একটা বাকেটের ভিতরে আপনার ইয়া করা, এবং ওই বাকেটটাকে আমরা কি বলি, ওই বাকেটটাকে আমরা এরে বলি, বুঝতে পারছেন? হ্যাঁ অ্যারে কারেক্ট। বুঝতে পারছেন? তো এরেটা কি, এরেটা হলো যে কি বলে যে নাম্বার অফ ডেটা আমরা স্টোর করতে পারি উইদিন এরে, ঠিক আছে? তো আমি যদি এখন আমি আপনাকে যেটা বললাম, ঠিক আছে, এটা কি আসলে সঠিক কিনা আমরা এটাকে জাস্টিফাই করি, তাহলে হোয়াট ইজ লিস্ট, লিস্ট পাইথন লিখে সার্চ দিই এবং সে আমাকে ডেফিনিশনটা দেখাবে, এই যে পাইথন লিস্ট। তো এখানে দেখেন যে লিস্ট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল, তাই না? সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে। তো লিস্ট আর ফোর বিল্ট ইন ডেটা টাইপস পাইথন ইউজ টু স্টোর কালেকশন অফ ডেটা, তাই না? আমরা যেটা বুঝলাম, তো আমি যেটা বললাম ওইটা অনেকটা ওই ধরনের, তাই না? তো লিস্টকে আবার আমরা এরে হিসেবে বলি, এরে এরে হিসেবে বলতে পারি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটাকে ইউজ করে থাকি। আর এরে এর মতোই আরো কিছু ডাটা টাইপ আছে যেগুলোকে বলে চাপল, সেট, ডিকশনারি। তো বোথ হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স তাদের। তো আমরা ওইগুলো এক্সপ্লোর করব আস্তে আস্তে, হ্যাঁ? তো লিস্টটা খুবই সিম্পল, আপনি বুঝতে পারছেন, আপনার একটা বাকেট আছে, ওই বাকেটের ভিতরে কিছু নাম্বার অফ পয়েন্টস আছে, এবং পয়েন্টস গুলো কি হইতে পারে, জেনারেলি কি একই ধরনের ডাটা টাইপ হইতে পারে এবং ভিন্ন ভিন্ন ডাটা টাইপও হইতে পারে, ঠিক আছে? ক্লিয়ার এটা? মানে ভিন্ন ভিন্ন বলতে কি, কিছু নিউমেরিক্যাল ডাটা টাইপও থাকতে পারে, কিছু স্ট্রিং ডাটা টাইপও থাকতে পারে, কম্বিনেশনও থাকতে পারে নাকি? কম্বিনেশনও থাকতে পারে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে একটা ইয়া দেখি যে সে আমি একটা ফার্নিচারের লিস্ট বানাচ্ছি, আমার একটা ফার্নিচারের দোকান আছে, ঠিক আছে? আমার একটা ফার্নিচারের দোকান আছে, ফার্নিচারের দোকানে আমি ফার্নিচারের ওই দোকানে কি কি লিস্ট আছে আর কি কি ক্যাটাগরিক্যাল প্রোডাক্ট আছে আমি এগুলো লিখতেছি। তো লিস্ট যখনই আমরা দেখব তখনই আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমরা এর ভিতরে আমরা এই জায়গায় আমরা কি কি আছে, সে ধরেন যে আমার দোকানে বিক্রি হয় টেবিল, আমার দোকানে টেবিল আছে, আমার দোকানে চেয়ার আছে, আমার দোকানে ইয়ে আছে, আলমিরা আছে। আলমিরা বানান ভুল হয়েছে কিনা যায় না, আলমিরা আছে। তারপরে তারপরে আর কি আছে, তারপরে সে আমার এখানে একটা বেড আছে, বড় বেড আছে, ঠিক আছে? দিস আর দি লিস্ট। এখন এই লিস্টকে আমরা যেভাবে প্রিন্ট দিব সেম ভাবে প্রিন্ট দিব, ঠিক আছে? এইভাবে প্রিন্ট দিলাম, জাস্ট প্রিন্ট। এখন বলতেছে কি যে আমার এখানে নেম টেবল ইজ নট ডিফাইন্ড, টেবিল ইজ নট ডিফাইন্ড বলতেছে। সো টেবিল ইজ নট ডিফাইন্ড মানে কি, মানে হইলো যে এই যে এই টেবিলটা ইট ইজ নট এ নিউমেরিক্যাল দ্যাট আমি জাস্ট এভাবে জাস্ট লিখলে হলো, এটার উপর আমাকে কি দিতে হবে, এজ এ স্ট্রিং হিসেবে লিখছি যেহেতু ডাবল কোটেশন ইউজ করতে হবে, তাই না? এটার উপরে তো ডাবল কোটেশন ইউজ করছি। এখন আমি রান করে দেখি, সি আমার এখানে টেবিল, চেয়ার, আলমিরা এগুলো দেখাচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি উই কল দি লিস্ট। এখন আমি এই লিস্টের ক্ষেত্রে আমি ধরেন যে আমি এই লিস্টের একটা বিষয় কি আমি একটু পেন টুলের মাধ্যমে বোঝাই, হ্যাঁ? এটা আমার একটা লিস্ট, আমি এখান থেকে একটা বক্স নিই, এটা আমার একটা লিস্ট। লিস্টের ভিতরে আমার তিনটা তিনটা কালেকশন আছে, ডেটা কালেকশন আছে, ঠিক আছে? সো সে ধরেন যে আমি এখানে রাখছি হলো যে আহ, এখানে আমি টেবিল রাখলাম, এখানে আমি চেয়ার রাখলাম, এখানে আমি কি রাখতে পারি, বেড রাখলাম, ঠিক আছে?
এখন এই টেবিল চেয়ার বেডের এটার বিহাইন্ড দ্য সিনে কিছু ইন্ডেক্স নাম্বার আছে, ঠিক আছে? ইন্ডেক্স নাম্বার কোনগুলোকে বলে? আমি যদি প্রাইমারিলি যদি বলি, এগুলোকে অনেকটা প্রাইমারি কিও বলা যায়, ঠিক আছে? ইন্ডেক্স নাম্বার শুরু হয় কত থেকে? বাই ডিফল্ট 0 থেকে শুরু হয় ইন্ডেক্স নাম্বার, রাইট। ঠিক আছে? 0 থেকে শুরু হয়, 1 2, ঠিক আছে? এখন আমি সে ধরেন যে আমি আমার কিভাবে বলা যায় যে এইটা যেই জায়গাতে স্টোর হতেছে ওইটার একটা নাম, মানে সিরিয়াল নাম্বার? এক্স্যাক্টলি বলা যায় এটা, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে না, আমরা নিত্য নৈতিক যে কাজগুলো করি, এক্সেলে বলেন বা অন্য যে কোনো জায়গায়, প্রত্যেকটারই ইন্ডেক্স নাম্বার আছে। ইভেন আমরা কিছুদিন পরে দেখবো ইন্ডেক্সের ব্যবহার, প্রচুর প্রচুর ইন্ডেক্সের ব্যবহার হবে আমাদের এখানে, ঠিক আছে? আচ্ছা তো এই যে ধরেন যে আমার এই লিস্ট থেকে আমি বললাম যে আমি আমার এখান থেকে একজন জানতে চাচ্ছে যে আপনার এখানে কি বেড বিক্রি হয় কিনা, ঠিক আছে? তার কাছে তো অনেক লিস্ট আছে, সে এখন দেখলো তার কাছে কি বেড আছে কি নাই। এখন তার কাছে যে বেডটা আছে কি নাই, সে শুধুমাত্র বেডটাকে যদি কল করতে চায় তাহলে কিভাবে কল করবে? ফার্নিচার, এটার ভিতরে আমি যদি জাস্ট ইয়েটা দিই, এই কি বলে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি ইন্ডেক্স নাম্বারটা লিখি, ইন্ডেক্স নাম্বার কত হবে তাহলে? বেডের ইন্ডেক্স নাম্বার 03 হবে না? 3 হবে। 0 1 2। জাস্ট চেক করি, বেডটা চলে আসলো, ঠিক আছে? ওকে, আমরা আরো বাকি যে লিস্ট গুলো আছে আমরা এগুলো আমরা শিখবো, বাট এগুলো আমাদের শেখার জন্য হইলে আমাদের তার আগে ফর লুপটা জানতে হবে। লাস্ট ক্লাসে আমরা ইফ এলস এন্ড হোয়াইল লুপ দেখছি, ঠিক আছে? তো আমরা লিস্টটা এখন যে লিস্টের কাজ শেষ এটা না, লিস্টের আরো কাজ আছে, বাট আমরা এখন ফর লুপটা দেখতেছি। ফর লুপটাকেও আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামও বলতে পারি, ফর লুপকে, ঠিক আছে? তো আমি এটার জন্য আমি এখান থেকে মার্ক ডাউন করি, ফর লুপ কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? এই ফর লুপ আমরা অনেকভাবে লিখতে পারি, ফর লুপ আমরা অনেকভাবে লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এই যে এই উপরে যে লিস্ট আইটেম ব্যবহার করলাম, এই যে উপরে যে আমার যে ফার্নিচার আছে, এগুলোকে যদি আমি এইভাবে যদি দেখাইতে না চাই, আমি যদি টিপিক্যাল আমাদের ওয়েবসাইটে যেভাবে দেখাই ওয়ান বাই ওয়ান লিস্ট আকারে, বা আমরা যে ডকুমেন্ট গুলো লিখি, আমরা যে নিত্য নতুন যে ডকুমেন্ট গুলো লিখি ওইখানে যে ওয়ান বাই ওয়ান লিস্ট আকারে যে দেখাবো, এটা যদি আমরা দেখাইতে চাই তাহলে কিভাবে করব আমরা এটা? এটার জন্য আমাদেরকে ফর লুপ ইউজ করতে হবে। সো আমি এখানে ফর দিলাম, ফর লুপের ফর দিলাম, হ্যাঁ। ফর দেওয়ার পরে আমাকে কি ইউজ করতে হবে? কোন একটা ভেরিয়েবল ইউজ করতে হবে, ওই ভেরিয়েবলটা আমি সেট করতে পারি। ধরেন যে আমি লিস্ট আইটেম রাখলাম ভেরিয়েবলের নাম, ঠিক আছে? এখন ইন দিলাম, ইন দিয়ে আমি কল দিলাম কাকে? এই ফার্নিচারটাকে। এটার বাংলা কি তাহলে বলেন তো দেখি, জাস্ট এটার বাংলা জেনেরিক ভাবে। ফর লিস্ট আইটেম, ফর লিস্ট আইটেম ইন ফার্নিচার, তার মানে কি লিস্ট আইটেমের জন্য ফার্নিচার, এরকম না অনেকটা বিষয়টা? হ্যাঁ, লিস্ট আইটেমের জন্য ফার্নিচার, হ্যাঁ। এখন তার মানে কি? তার মানে লিস্ট আইটেমের জন্য ফার্নিচার, তার মানে ফার্নিচারটা যে ডেটাটা এটা কোথায় আছে? এখন বর্তমানে লিস্ট আইটেমে আছে। আচ্ছা, লিস্ট তাই নাকি? আইটেমের জন্য ফার্নিচার, তাই না? লিস্ট আইটেমের জন্যই তো, এই লিস্ট আইটেমের জন্যই তো ফার্নিচার। তুমি লিখো দেখি পুরো স্টেটমেন্টটা, তারপরে বুঝি। আমি 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 এটাকে জাস্ট কপি করে আমি বাংলা করি, ইংলিশ টু বাংলা, ইট ইজ বেটার। আরো আসবাবপত্রের তালিকা আইটেম, তালিকা আইটেম কোনটা? লিস্ট আইটেম। তার মানে কি আসবাবপত্রের এই তালিকা আইটেমের জন্য আসবাবপত্র, তাই না? আমি যেটা বললাম ওইটা, তার মানে আমরা যেটা এরকম না যে ধরো তুমি মানে লিস্ট আইটেম তো বেসিক্যালি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলা, যে ভেরিয়েবলে তুমি এই ফার্নিচারের ডেটা গুলো ঢুকাইলা, কারেক্ট? এরকম কি? অনেকটা এই ধরনের, অনেকটা এই ধরনের। সো এটা অনেকটা এই ধরনের যে আপনি যখন স্কুলে যান, ইউ আর এ স্টুডেন্ট, তাই না? আর বাসায় যদি আসেন তাহলে আপনি কারো সন্তান বা আপনি ওই বাসার সদস্য। তো হ্যাঁ, তো আপনাকে যদি ছাত্র বলে তার মানে কি আপনি কি ভুল? আপনি ভুল না, তাই না? তো আপনি একজন ছাত্র হইতে পারেন। তো ফার্নিচারের যেটা, ফার্নিচারের যে ডেটাগুলো এগুলো লিস্ট আইটেমের ভিতর কল করা হয়েছে, ওই ফার্নিচারের ডেটাগুলোকে আমরা লিস্ট আইটেম হিসেবে নিচ্ছি এটাকে, ঠিক আছে? লিস্ট আইটেম ইন ফার্নিচার,
এটা হলো যে আমার কন্ডিশন। আমি এখন কন্ডিশনটা স্টোর করলাম এইভাবে। এখন প্রিন্ট দিব, প্রিন্ট আমি কোনটাকে কল করব, ফার্নিচারকে কল দিব নাকি লিস্ট আইটেমকে? যেহেতু ফার্নিচারের ভিতরে লিস্ট আইটেমটা ঢুকছে, তাহলে কল কাকে দিতে হবে? আচ্ছা, এক মিনিট আগে ফার্নিচারের ভিতরে লিস্ট আইটেমকে কল করতে হবে। লিস্ট আইটেমকে কল করতে হবে, এক্স্যাক্টলি। কেন কল করতে হবে? কারণ ফার্নিচারকে কল করা হয়েছে, বাট এই ফার্নিচার এখন কোথায় ঢুকে গেছে? লিস্ট আইটেমের ভিতরে ঢুকে গেছে। রাইট, হ্যাঁ কারেক্ট। তো লিস্ট আইটেম ইজ নাও আওয়ার প্রাইম ভেরিয়েবল। তো আমি যদি এটাকে জাস্ট রান দিই, দেখেন টেবিল চেয়ার আলমিরা ব্যাগ চলে আসবে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। তো আমরা এটা একটা বেসিক ফর লুপ স্টেটমেন্ট শিখছি আমরা, আরো ফর লুপটা এত বেশি ব্যবহার হবে এখানে, সো ফর লুপ নিয়ে আমরা আরো বেশি কাজ করব, ঠিক আছে? তো আমরা এখন রেঞ্জ দেখব, রেঞ্জ ডেটা টাইপ, রেঞ্জ ডেটা টাইপ। দিস ইজ অলসো দি, মানে কি বলবো, রেঞ্জ ডেটা টাইপ। রেঞ্জ মানে তো বুঝতে পারতেছেন না এটা কি, এটা কি ভাবে কাজ করে? মানে একটা মানে মানে একটা কি বলবো, রেঞ্জের বাংলা তো সাধারণ রেঞ্জই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ মানে কি, কোন একটা সীমানা আর কি। আমার এখান থেকে ওইখানে একটা সীমানা, কোন একটা বাউন্ডারির ভিতরে বাঁধানো আছে, হ্যাঁ? বাউন্ডারি, কারেক্ট। তো তার মানে এই রেঞ্জের একটা অসুবিধা কি জানেন? রেঞ্জ, এই ডাটা টাইপটা ডিপেন্ডেন্ট, সে নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারে না। যেমন লিস্টকে আমি জাস্ট কল করলাম, এই যে এখানে কল করলাম, লিস্টের আউটপুট দিচ্ছে না, আমি কিন্তু রেঞ্জ ডাটা টাইপকে এভাবে কল করতে পারি না। এটা একটা অসুবিধা আর কি, বুঝতে পারছেন? তো রেঞ্জ ডাটা টাইপকে আমরা কিভাবে কল দিব? রেঞ্জ ডাটা টাইপের ফাংশনটা সম্পর্কে একটু আপনাকে বলি। রেঞ্জ ডাটা টাইপের স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে, ঠিক আছে? তো রেঞ্জ ডেটা টাইপ স্ট্রাকচার, ঠিক আছে? তো রেঞ্জ ডাটা টাইপ স্ট্রাকচারে আমাদের কি কি থাকে? একটা স্টার্টিং পয়েন্ট থাকে, যে আমার তো একটা বাউন্ডারি আছে না, বাউন্ডারিটা কই থেকে স্টার্ট হচ্ছে, স্টার্টিং পয়েন্ট থাকে, এন্ডিং পয়েন্ট থাকে, ঠিক আছে? এন্ড ইন্টারভাল পয়েন্ট থাকে। ইন্টারভাল পয়েন্ট ইজ অপশনাল, ঠিক আছে? ইন্টারভাল পয়েন্টটা কি অপশনাল, এটা দিলে হয় না দিলে হয়, না দিলে সে টিপিক্যালি 1 by 1 যাবে, বুঝতে পারছেন? এখন আমার যে ইন্টারভালটা আছে, আমি এই জায়গায় শর্ট করে লিখি, ইন্টারভাল ইজ অপশনাল, ঠিক আছে? ইন্টারভাল ইজ অপশনাল, এটা আমি লিখে দিই। আর আরেকটা, এখানে আরেকটা জিনিস, যে যে কোনো ধরনের রেঞ্জের ক্ষেত্রে, যে কোনো ধরনের রেঞ্জ ডাটা টাইপের ক্ষেত্রে আপনার যে এন্ড আছে, এন্ডটা অ্যাকচুয়ালি এই ধরনের, এন্ড ইকুয়াল টু এন্ড মাইনাস 1, বুঝতে পারছেন? এটার মানেটা কি? আপনার যদি স্টার্ট 1 দেন, এন্ড যদি 10 দেন, তাহলে সে কত পর্যন্ত নিবে বলেন তো দেখি? আচ্ছা, আবার বলো। স্টার্ট যদি 1 দেন, এন্ড যদি 9 দেন, তাহলে আপনার এই এন্ড কত পর্যন্ত আপনার রেঞ্জটা নিবে সে? তাহলে তো কি এন্ড 8 পর্যন্ত নাকি 0 থেকে 8? 8 পর্যন্ত নিবে। কেন কেন 8 পর্যন্ত? না না না, 0 তো বলি না, আমি বলছি স্টার্টিং পয়েন্ট। আচ্ছা আচ্ছা, না এটা বুঝতে পারলাম, একটু বুঝিয়ে বলো তো ভাই। হ্যাঁ বেশ। রেঞ্জ ডাটা টাইপের স্ট্রাকচার কি? স্টার্টিং থাকে, এন্ডিং থাকে, ইন্টারভাল থাকে, ঠিক আছে? ইন্টারভালটা দিলে হয় না দিলে হয়, প্রয়োজন অনুযায়ী ইন্টারভালটা ব্যবহার হয়। বাট এন্ড এর একটা ফর্মুলা আছে ভিতরের ভিতরে, এন্ডে আপনি যত লিখবেন, এন্ড ইকুয়াল টু n মাইনাস 1 হবে অলওয়েজ। যে কোনো ধরনের রেঞ্জ টাইপের ডাটা টাইপ, রেঞ্জ শুধুমাত্র একটাই ডাটা টাইপ আছে এরকম না, সিরিজ ডাটা টাইপ আছে, এগুলো সবগুলোর ক্ষেত্রে সেম, ঠিক আছে? যত ধরনের রেঞ্জ টাইপের ডাটা টাইপ গুলো আছে, এগুলো সবগুলোতে এই এন্ড ইকুয়াল টু n মাইনাস 1 হয়। তার মানে আমি যদি স্টার্টিং পয়েন্ট 1 হিসেবে ধরি, এন্ডিং পয়েন্ট যদি আমি 11 ধরি, তাহলে 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট দিবে? 10 পর্যন্ত। 10 পর্যন্ত প্রিন্ট দিবে। কেন প্রিন্ট দিবে? কারণ এন্ড ইকুয়াল টু n মাইনাস 1, ঠিক আছে? ক্লিয়ার এটা? তো আমরা তাহলে একটা ভেরিয়েবল নিয়ে, যেটা নাম দিলাম স্টার্ট। স্টার্ট ইকুয়াল টু দিলাম কত, আমরা যেটা প্রোগ্রামটা করতেছি ওইটাই, 1 দিলাম। এন্ড দিলাম, আমি কত দিলাম? এন্ড দিয়ে ধরেন যে আমি 10 দিই। এখন আমি রেঞ্জের জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, রেঞ্জ। এখন রেঞ্জ যেহেতু আমাদের এই সুপার কিওয়ার্ড, আমি এটাকে এজ এ ভেরিয়েবল হিসেবে এটাকে নিতে পারবো না, হ্যাঁ? আমাকে লিখতে হবে কি, রেঞ্জ আউটপুট, ঠিক আছে?
রেঞ্জ আউটপুট হিসেবে লিখলাম। এখন আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম রেঞ্জ ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট ডেটা টাইপ, ইটস এ ডিপেন্ডেন্ট ডেটা টাইপ। কারণ তাকে তো কোনো কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে হয়, এইটার ফর লুপের উপর হয়ে কাজ করতে হয়, এটার লিস্ট আকারে কাজ করতে হয়, মানে যে কোনো একজনের উপর সে মানে তাকে কি বলতে হয় হেল্পার হ্যান্ড হিসেবে, মানে কি বলবো আগাছা যেরকম থাকে না, যেমন দেয়ালে যেরকম বৃষ্টি পড়লে যে আগাছা জন্মায়, ঠিক এরকম তাকে আগাছা হয়ে থাকতে হয়। তো এইখানে আমি ইউজ করতেছি লিস্ট, ঠিক আছে, ওকে লিস্ট ইউজ করতেছি। এন্ড লিস্টের ভিতরে আমি এইটা দিচ্ছি, এর ভিতরে আমি রেঞ্জ ডাটা টাইপটা লিখতেছি। এখন রেঞ্জ ডাটা টাইপটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি এই জায়গায়। আর এই জায়গায় আমার রেঞ্জটা কি হবে তাহলে, স্টার্ট এন্ড, এখন স্টার্ট বানান তো বড় হাতে দিতে হবে যেহেতু কেস সেনসিটিভ, স্টার্ট এন্ড ইন্টারভালস এ ধরেন যে 1 থেকে 2 ঘর পরে পরে করে দিবে, 2 ঘর পরে পরে করে দিলাম ইন্টারভাল, ঠিক আছে। আচ্ছা এখন আমি তাহলে আউটপুটটা চেক করে দেখি আমরা, ঠিক আছে, দেখেন 1 থেকে 3 বুঝতে পারতেছেন কিনা দেখেন। আমার একটা কোশ্চেন আছে এখানে, আমার একটা কোশ্চেন হ্যাঁ, আছে, জি সেটা হচ্ছে যে আচ্ছা এখানে দেখি 1 3 5 7 9, তো এইখানে মানে এই যে ডেটাটা 1 থেকে 10, তার মানে আমরা আসলে এখানে স্টার্ট 1 এন্ড 10 এই রেঞ্জ বলতে আমরা আসলে 1 2 3 4 5 সবই নিচ্ছি, মানে আমরা জাস্ট মানে ইনিশিয়াল ভ্যালুটা আর ফাইনাল এন্ড ভ্যালুটা দিলাম, এটার মানে হচ্ছে ইন বিটুইন যা আছে সবই আছে এবং ইন্টারভ্যাল হচ্ছে 2 করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন আছে, এই লিস্টের কাজটা এখানে কি, এই যে এর লিস্টের কাজটা আগে বলতো, লিস্ট রেঞ্জ, রেঞ্জ যেহেতু কি ডিপেন্ডেন্ট, রেঞ্জ যেহেতু কি ডিপেন্ডেন্ট কারোর উপর ডিপেন্ড করে চলতে হয়, সে নিজে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলতে পারে না। তো সেজন্য আচ্ছা আমি তাকে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ফাংশনের ভিতরে ঢুকাইছি, যেটা হলো যে লিস্ট ফাংশন একটা নিছি, যেটার আচ্ছা ভিতরে তাকে ঢুকাইছি। আরেকটা কোশ্চেন হচ্ছে, তার মানে এই লিস্ট রেঞ্জ আসলে অলওয়েজ নিউমেরিক্যাল হয় কি? না, হ্যাঁ নিউমেরিক্যাল, রেঞ্জ অলওয়েজ নিউমেরিক্যাল ডাটা টাইপ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে আচ্ছা, এখানে লিস্টে যায় কি টাপেলও দেওয়া যেত নাকি? হ্যাঁ হ্যাঁ, টাপল টাপল দিতে পারবেন, কোনো অসুবিধা ও নাই। যদি টাপলের এই ধরনের ফাংশন থাকে আপনি দিতে আচ্ছা পারেন, আচ্ছা কোনো হ্যাঁ ওকে ঠিক আছে বুঝলাম হ্যাঁ। ওকে। আমরা এখন তাহলে ইয়াতে যাই, আমরা এখন নতুন আরেকটা জিনিস শিখবো, যেটা আপনি জাভাতেও দেখে আসছেন। এটা আচ্ছা হলো যে আহ, আপনারা এটা জাভাতে মোস্ট প্রবাবলি কনস্ট্রাকশন বা ওই ধরনের কিছু বলেন। কনস্ট্রাকশন, একটু দেখি এটাকে, এটার নামটা হলো যে ডেফ ফাংশন। ও ডেফ ফাংশন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রাইট 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 হ্যাঁ হ্যাঁ কারেক্ট। ডেফ ফাংশনের কাজ কি, আমার যখন কোনো একটা অপারেশন যেটাকে আমার অনেক জায়গায় খুব রেগুলার ভাবে প্রয়োজন পড়ে, বুঝতে পারছেন, অনেক জায়গায় আমার খুব রেগুলার ভাবে প্রয়োজন পড়ে, তখন আমরা কি করি, যেহেতু একই জিনিসই আমার বারবার লিখতে হচ্ছে, কনস্ট্রাক্টর হ্যাঁ 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 আমি কনস্ট্রাক্টর বলছি, তো হ্যাঁ রাইট আমরা তখন এটাকে আলাদাভাবে কোনো একটা জায়গায় লিখে রাখি, হ্যাঁ যখন প্রয়োজন পড়বে ওইখান থেকে আমরা এটাকে কল করি, ঠিক আছে। হুম 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 তো এটা হলো যে ডেফ ফাংশন কাজ আর কি, বুঝতে পারছেন। হ্যাঁ তো এখন আমরা আজকে ডেফ ফাংশনটা শিখবো। ডেফটা হলো কি, ডেফ নামে ডেফ, ঠিক আছে। হুম এখন এই ডেফ ফাংশনে তো একটা নাম দিতে হবে, ওকে তো আমি যদি কল করতে চাই, যেমন কনস্ট্রাক্টর দিয়ে কাজ করছেন, তাই না, কনস্ট্রাক্টরের একটা নাম থাকে, তাই না। হুম তো কনস্ট্রাক্টর, হ্যাঁ, ডেফ ফাংশনেরও আমি একটা নাম দিব, সে ধরেন যে আমি একটা অপারেশন রাখতেছি। কনস্ট্রাক্টরের ব্যাপার আছে, কনস্ট্রাক্টরের নেম ক্লাস নেম সেম হইতে হয়, মানে জাভাতে বহুত ফ্যাক্টর এখানে এই ধরনের প্যারা নাই, ঠিক নাই আছে। হ্যাঁ হুম ওকে, ডেফ ফাংশনের আমি কোন একটা নাম দিলাম, যেটা নামটা দিলাম সে ধরেন যে এডিশন, ঠিক আছে, এডিশন হুম দিলাম। আর এটার ভিতরে আমি একটা ভেরিয়েবল ঢুকে দিলাম এক্স, ঠিক আছে। এখন সেম ভাবে যদি আমি যদি কল করি, এটাকে যদি আমি মানে এন্ড করতে চাই কন্ডিশনটা, তখন আমাকে এইভাবে কল করতে হবে। এখন এটার ভিতরে এই এক্স এর ভিতরে আমি এডিশন করতে চাচ্ছি, তাই না, আমার হ্যাঁ এক্স ডাটা টাইপটা এর ভিতরে ঢুকলো, এক্স এর ভিতরে সে 2 আছে, দুইটা ভিতরে ঢুকলো, তাই না। তো আমি একটা অপারেশন করতে চাচ্ছি, এক্স ইকুয়াল টু এক্স এর সাথে এক্স যোগ করবে, মানে যেটা হবে এটাই যোগ করবে, ঠিক আছে। ডাবল যোগ তার মানে দুইটা যদি ভিতরে ঢুকে, এই এক্স এর ভিতরে যদি দুইটা ঢুকে, তাহলে সে কি দেখবে,
2 + 2 যোগ করে 4 বানাবে। এখন 4টাকে তো আমাকে বের করতে হবে। প্রিন্ট করতে হবে আর কি। হ্যাঁ, একটু দেন ভাই। হ্যাঁ, ওকে, তো এই দুইটা যেটা আছে এটাকে তো আমাকে বের করতে হবে না, মানে তার এখানে ঢুকানোর পরে তো ফাংশনটার কাজ কি? ফাংশনের কাজটাই হলো যে কোন একটা জায়গা থেকে ওই জায়গায় আমি কোন একটা ফাংশন আলাদাভাবে রেখে দিব, যখনই কল করতে হবে তখনই ওইখান থেকে যেন আমাকে সব অপারেশন করে দিয়ে আমাকে যেন রিটার্ন করে আউটপুটটা, তাই না? হ্যাঁ রাইট। তো আমাকে তাহলে কি করতে হবে? রিটার্ন ফাংশন ইউজ করতে হবে। রিটার্ন, হ্যাঁ এটা রাইট। জাভাতেও আছে রিটার্ন ফাংশন। হ্যাঁ তো হ্যাঁ রিটার্নে হ্যাঁ হ্যাঁ। তো রিটার্নে কি দিতে হবে আমাকে? রিটার্নে এক্স দিতে হবে। এক্স বলতে কোনটা? এই যে এই এক্সটা, মানে অপারেশনাল আউটপুট, ঠিক আছে? তো আমার ফাংশনটা এখানে শেষ। সে আমি ফাংশনটা এভাবে লিখে রাখলাম। আমার এখন যে কোনো জায়গায় আমি ধরুন যে এখানে 1000টা কাজ করলাম, কাজ করার পর একে এখন প্রয়োজন পড়তেছে, আমি জাস্ট একে কল দিলাম। আমি কিভাবে কল দিব? এই দ্বারা আমি লিখলাম ডিরেক্টলি, আমি যদি লিখি এটা এটি সব, ঠিক আছে? আর ভিতরে যদি আমি 2 ঢুকাই তাহলে এটার আউটপুট দিয়ে দিবে, ঠিক আছে? আবার যদি আমি কোনো একটা ইয়ে করি যে সে আমি বললাম যে রেজাল্ট কোন একটা ভেরিয়েবলের ভিতর রাখলাম, রেজাল্ট ইকুয়াল টু আমি এডিশনকে কল দিলাম, এডিশন, আর এডিশনের ভিতরে আমি দিলাম কত? 5 দিয়ে দিলাম। এখন রেজাল্টটাকে আমি যদি কল দিই তাহলে সে আমাকে আউটপুটটা দিবে না সেম ভাবে? হ্যাঁ হ্যাঁ রাইট, ডেফিনেটলি দিবে, ঠিক আছে? এটাই হলো যে ডেফ ফাংশনের সুবিধা। রিটার্ন না দিকে, আচ্ছা একটা কোশ্চেন আছে আমার, রিটার্ন না দিকে আমি প্রিন্ট করতে পারতাম না? না, রিটার্ন দিতে হবে। এটা Return প্রিন্টের দিতে। মতোই কাজ করে, রিটার্নটা প্রিন্টের মতোই কাজ করে। আচ্ছা, রিটার্ন বাধ্যতামূলক না? আচ্ছা ওকে। রিটার্ন না দিলে তো এখান থেকে সে বের হতে পারবে না, মানে এই ফাংশনের ভিতরে সে ঘুরতে থাকবে, এই প্রিন্টটা এই হ্যাঁ, ফাংশনের ভিতরে ঘুরতে থাকবে, তাকে তো বের করতে হবে আমাকে, ও বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, তো রিটার্ন সেজন্য রিটার্ন, ডেফে আচ্ছা রিটার্নটা লাগবেই। লাগবে। হ্যাঁ, ওকে, এখন আমরা একটা ভেরিয়েবল দেখছি, আমরা যদি এখন দুইটা ভেরিয়েবল দেখি তাহলে কি করব? আমি এখানে একটা ডেফ ফাংশনটাকে আবার কপি করলাম, নতুন একটা ডেফ ফাংশন লিখলাম যেটার নামটা দিলাম সামেশন। এডিশনের তো আরেকটা মানে এই কি বলে সিনোনিম, সামেশন। তো আমরা তো নরমালি এইভাবে লিখি না, আমরা লিখি কি সে ফার্স্ট নাম্বার, সেকেন্ড সেকেন্ড নাম্বার। নাম্বার, আমরা এইভাবে লিখি। কারণ কি, কিছুক্ষণ আগে লাস্ট ক্লাসে আমি আপনাকে বলছি ডাটা টাইপ অলওয়েজ কি হতে হবে? রিপ্রেজেন্টেবল হইতে হবে, তাই না? হ্যাঁ 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 তো আউটপুটটা কি হইতে হবে? আউটপুট দিলাম, আর এখানে আমাকে কি দিতে হবে? ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সেকেন্ড নেম। সেকেন্ড নেম। আর রিটার্ন কি করবে? আউটপুটটাকে রিটার্ন করবে, তাই না? রাইট। এখন এটাকে লিখি, এখন সামেশন দিয়ে আমি জাস্ট এটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। এখন ফার্স্ট নেমের জায়গায় আমি ধরেন যে 5 দিলাম, আর সেকেন্ড নেমের জায়গায় আমি দিলাম কত? 3, 5, 6, 7, 8 যোগ করে পাইথনে ক্লাসের কোনো ব্যাপার নেই না? কোনো ক্লাস নেই? না না না, এটা অনেকটা ক্লাস আকারে কাজ করতেছে, বাট ওই ধরনের কোনো ইয়া নাই। কোনো ক্লাস, মেইন মেথড না, টেথড কিছু নেই? ওকে ওকে। মেথড আছে, এটাই তো মেথড। না আমি মানে এখানে আপনাকে যাওয়াতে আমি না সেটা। আপনাকে একটা জিনিস একটু বলে রাখি, মেথড চিনবেন কিভাবে? এটা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনটা মেথড আমি কিভাবে চিনবো? যখনই দেখবেন কোন একটা ব্র্যাকেট আছে তখনই এটাকে মেথড হিসেবে ধরে নেবেন, এবং মেথড। হ্যাঁ এবং এটা এই মেথড আবার ফাংশনও হইতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। মেথড এন্ড ফাংশন বোথ আর অলমোস্ট সিমিলার, ঠিক আছে? হ্যাঁ যেমন এটা কিন্তু এই জায়গায় এজ এ ডেফ যেটা, এটা ফাংশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? বাট এই যে লিস্টটা কি হিসেবে কাজ করতেছে? মেথড হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন? কারণ এই লিস্টটা কি রিকগনাইজেবল, ঠিক আছে? তো এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম। এখন আমরা আসি সাব লিস্ট। আমরা কিছুক্ষণ আগে তো লিস্ট বানালাম, আমি কপি করে নিয়ে আসি ওইটা লিস্টটাকে, এই যে এটাকে কপি করে নিয়ে আসি। আমরা এখন সাব লিস্ট দেখবো। সাব লিস্ট, ফার্নিচার দিলাম,
এখন আমি আপনাকে ওই যে রেঞ্জ ডাটা টাইপের কথা বললাম না কিছুক্ষণ আগে, আমরা হ্যাঁ। রেঞ্জের মধ্যে কিছু একটা দেখবো আজকে। আমি এখন ফার্নিচার সাবলিস্ট বানাইলাম, আমি একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম দিলাম ফার্নিচার সাবলিস্ট, ঠিক আছে। এখন হুম। সাবলিস্টে আমি চাচ্ছি যে আমার আলমিরাটা থাকবে না, আমার যে আলমিরাটা ওটা, এই আলমিরাটা না, আমার বেডটা থাকবে না। আমি রেঞ্জ আচ্ছা। আকারে আমি টেবিল থেকে আলমিরা পর্যন্ত নিতে চাচ্ছি। হুম। আমার ইন্ডেক্স নাম্বার শুরু হয় কত থেকে? 0 থেকে শুরু হয়। হুম। তারা আলমারি পর্যন্ত নিতে গেলে আমার কত লাগবে? 0 থেকে কত পর্যন্ত আমি কল দিব রেঞ্জের ভিতরে? 2 পর্যন্ত দেখি 0 1 2 2 2। না, এই জায়গাটাতে অনেকে ভুল করে, আচ্ছা। কনফিউশন। ওকে। এটাই অ্যাকচুয়ালি বোঝানোর জন্য সাবলিস্টটা আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা। ফার্নিচারটাকে কল দিলাম, হ্যাঁ। এটাও তো একটা রেঞ্জ, তাই না? হ্যাঁ, এটা তো হ্যাঁ, একটা রেঞ্জ রেঞ্জ। রেঞ্জ কারেক্ট কারেক্ট কারেক্ট। তো রেঞ্জের ক্ষেত্রে এন্ড এর বিষয় কি? এন্ড ইকুয়াল টু n - 1, 1। আচ্ছা। ও তাহলে তাই 1, না? তাহলে তো তো এই 1 জায়গায় তাহলে ইন্ডেক্স নাম্বার কত হবে? আমি আলমিরা পর্যন্ত যদি শুরু করতে চাই, 1 হবে। না, ইন্ডেক্স ইকুয়াল টু n - 1 বলছি আপনাকে। তাহলে 0 না, তুই যদি হয় 0 1 2 2 - 1 1 2 নাকি? - 1 দিলে তো 1 হবে। তো 1 হলে কত? 0 1 চেয়ার পর্যন্ত কল দিবে, আলমিরাতে তো আসতেছে না। আমি বললাম যে টেবিল থেকে আলমিরা পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে 3 এখন - আমাকে 1 কত 2 নিতে হবে? 0 থেকে 3 পর্যন্ত নিতে হবে। 1 2। আচ্ছা আচ্ছা হ্যাঁ, 2। তার মানে কি 2 পর্যন্ত? 3 আচ্ছা। টা অ্যাকচুয়ালি কত এখানে কাজ করতেছে? 2 হিসেবে কাজ করতেছে। ওই হিসেবে কারণ কি? বাট ঘুরে ঘুরে ফিরে কি একই হলো না? কারণ কি ধরো 3 - 1 2 যদি তুমি বসাও কারেক্ট, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই ইন্ডেক্স হিসাবে কিন্তু ঠিকই রয়েছে 0 1 2। তার মানে টেবিল চেয়ার আলমিরা তিনটাই কভার করতেছে, মানে একই তো হইলো 3 টা মনে হয়। কভার করতে, আমি তো এটাই চাচ্ছি আলমারিটা যেন আসে। বাট আপনি আচ্ছা। যদি 2 দেন তাহলে কত পর্যন্ত প্রিন্ট দিবে? তাহলে তো হলো না, না না, তাহলে তো চেয়ার পর্যন্ত যাবে। চেয়ার পর্যন্ত প্রিন্ট দিবে। আমি এই জিনিসটাই আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম, ঠিক ও আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি বুঝছি। 3 পর্যন্ত দিলাম। আমি এখন ফার্নিচারটাকে কল করে অন্য আরেকটা সেলে, বুঝতে পারছেন? হ্যাঁ, টেবিল এখন যদি চেয়ার। সেম, এখন যদি এই ফার্নিচারকে যদি আমি অন্য কোথাও কল দিই, সে ধরেন যে আমি এখানে 2 দিলাম, আমি চেয়ার পর্যন্ত দেখতে চাচ্ছি, তখন চেয়ার পর্যন্ত দেখাবে। কারণ কি? এন্ড ইকুয়াল টু n - 1, যে কোনো ধরনের রেঞ্জ টাইপের ডেটা টাইপ, এটা একটু আপনি মাথায় বসায় রাখেন। যে কোনো হ্যাঁ। ধরনের রেঞ্জ টাইপের ডাটা টাইপ গুলো আছে, এগুলোতে অলওয়েজ যে এন্ড ভেরিয়েবলটা আছে, এন্ড এর যে ডাটা টাইপটা আছে ওইটাই এন্ড ইকুয়াল টু এন্ড -1 হবে। ক্লিয়ার? হুম এটাও যেহেতু রেঞ্জ, সেজন্য কি হচ্ছে 0 থেকে 2, মানে এন্ড ইকুয়াল টু n - 1। হুম হুম। এখন আমরা যদি এটাকে যদি আমরা ফর লুপে ইউজ করি, ফর লুপে যদি আমরা এটাকে লিখি তাহলে কিভাবে লিখবো? ফর লিস্ট আইটেম, তাই না? হুম। লিস্ট আইটেম ইন, ইন দিয়ে কাকে দিব? ফার্নিচার। ফার্নিচার। ফার্নিচার তো আমি সবগুলো চাচ্ছি না, আমি সে ধরেন যে টেবিল চেয়ার চাচ্ছি শুধুমাত্র, সেজন্য আমি রেঞ্জ দিতে। রেঞ্জটা ইউজ করলাম। বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি প্রিন্ট দিব, প্রিন্টের ভিতর কোনটা ঢুকবে? লিস্ট আইটেমটাই ঢুকবে। আমি লিস্ট আইটেম, হ্যাঁ লিস্ট আইটেম। আইটেমটাকে তো ভুল বানান করছি, যেটা ঠিক করে দিলাম, আইটেমটা ঢুকলো, ঠিক আছে। পুরোটা টেবিল আর চেয়ার। হ্যাঁ, ক্লিয়ার আপনার এটা এখন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই লিস্ট আইটেমের মধ্যে যদি একটা প্রিন্ট করতে চাইতাম ফর এক্সাম্পল, একটা মানে যদি print করতে চাচ্ছেন, শুধুমাত্র হ্যাঁ তখন এই যে জিরো এর জায়গায় জিরো যেটা প্রিন্ট করতে চাচ্ছেন ওইটা লিখবেন। আচ্ছা এই যে এরকম করা যায়, আচ্ছা এরকম একটা জিনিস করা যায় যে না তুমি 0 2 লিখো, ওখানে 2টা থাক, 2টা 2। হ্যাঁ, হ্যাঁ, নিচে যে লিস্ট আইটেম আছে নিচে প্রিন্টের পাশে, সেখানে কি ইন্ডেক্সিং করার সুযোগ আছে? ইন্ডেক্সিং বলতে? মানে এইটার ভিতরে আচ্ছা, ওই ধরো। ইন্ডেক্সিং, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বাম পাশে 0 1 দেখাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা লিস্ট আমরা আইটের ওইটা ভিতরে। আমরা শিখবো, হ্যাঁ ওইটা আমরা শিখবো, ওইটা আমরা আচ্ছা আসতেছি। আচ্ছা ওইটা ওইটা ওকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওইটা ওইটা আসলে এখনই শিখাবো, আমি এটার পরেই আচ্ছা শিখাবো, আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে ঠিক ওকে আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ। ওইটাকে বলা হয়, ওইটাকে বলা হয়, এগুলো যেহেতু ইন্ডেক্স গুলোকে হিডেন ইন্ডেক্স না, এগুলা এগুলোকে বলা হয় ইনুমেরেট, বলা হয় ইনুমেরেট ফাংশন। ইনুমেরেট ফাংশনের মাধ্যমে আমরা ওইগুলো দেখবো। এখন ওইটা আচ্ছা আমি কিভাবে দেখবো? এখানে সে ধরেন যে এই টেবিল চেয়ারের ভিতরে বা আমার যতগুলো আছে টেবিল চেয়ার আলমিরা বেড, প্রত্যেকটার ইন্ডেক্স নাম্বারটা আমি পাশাপাশি দেখতে চাচ্ছি, ঠিক আছে। হুম আমি এটা হুম কিভাবে দেখবো? আমি এটার জন্য আরেকটা ইয়ার লিখে রাখি, ঠিক আছে।
যে আমি এখানে এটাকে লিখে রাখি সেকশন হিডেন ইন্ডেক্স ফাইন্ড আউট বাই ইনুমেরেট ফাংশন, ঠিক আছে, ইনুমেরেট ফাংশন। তার মানে আমরা এখন বুঝতে পারতেছেন আমরা ইনুমেরেট ফাংশনটা ইউজ করবো এই জায়গায়। তো এখন তাহলে ফর লুপটা ইউজ করতেছি। ফর লুপে তখন আমার দুইটা ভেরিয়েবল হবে, একটা কি লিস্ট আইটেমের ভিতরে কোনটা থাকবে, টেবিল চেয়ারটা থাকবে, তাই না? তো এখন যদি লিস্ট আইটেমের ভিতরে যদি এটা থাকে তাহলে আমি আরেকটা ভেরিয়েবল নিতে হবে ওই ইন্ডেক্সটাকে দেখানোর জন্য। তাহলে আমি এখানে ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, আর একটা কি নিব, লিস্ট আইটেম নামে একটা ভেরিয়েবল নিব, লিস্ট আইটেম, ঠিক আছে। আমি দুইটা ভেরিয়েবল নিলাম, একটাতে একটা ইন্ডেক্স দেখাবে আর একটা হলো যে লিস্ট আইটেম দেখাবে, ঠিক আছে। এখন ইন দিয়ে আমি কি করব, ইনুমেরেট ফাংশন লিখবো। ফাংশন মানেই তো বুঝতে পারছেন, ফাংশন বা মেথড হলে কি ফার্স্ট ব্র্যাকেট ঢুকবে ইনুমেরেট ফাংশনের সাথে, তাই না? বানান ভুল না করলে আমি এটা গ্রিন জোন দেখাবে। এখন এই ইনুমেরেটের ভিতরে আমি কি দেখাবো, এই ফার্নিচারটাকে কল দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? এই ফার্নিচারটাকে কল দিলাম, এখন আমার কন্ডিশন শেষ, আমি জাস্ট প্রিন্ট দিব। এখন প্রিন্টের ভিতরে কিছু কাজ আছে, হ্যাঁ, প্রিন্টের ভিতরে কিছু কাজ আসছে। এখন আমি এটার ভিতরে আমি লিখতে চাচ্ছি যে আমি দুটোকে শো করতে চাচ্ছি, হ্যাঁ। তো আমি এই যে দুটোকে শো করব, আমি এখানে লিখলাম ইন্ডেক্স, আর এখানে কি লেখা যায়, আরেকটা হলো যে আইটেম, তাই না, আইটেম। এখন ইন্ডেক্স যে লিখলাম, আমার তো এটা কি, এগুলো ভেরিয়েবল কি কোন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখি না, তাই না? তো আমাদেরকে কি করতে হবে তখন, এই জায়গাটাতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ভেরিয়েবলটাকে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবলটাকে লিখলাম, আর আইটেমের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে লিখলাম, লিস্ট আইটেমটাকে, ঠিক আছে। তা এখনো এটা কিন্তু লাল জোন দেখাচ্ছে, মানে লাল কেন? হ্যাঁ, এটাকে স্ট্রিং হিসেবে নিছে, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে সামনে দিয়ে এফ একটা লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের আগে, এফ লিখলে এটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ও আচ্ছা, ওকে 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 ওকে, বুঝতে পারছি। এখন আমি যদি এটাকে রান দিই, দেখেন ক্লিয়ার। এটা এফ এর কাজটা কি এখানে? এফ এর কাজ হলো যে এই স্ট্রিং গুলোকে ফাইন্ড আউট করে ওইগুলোকে মানে স্ট্রিং হিসেবে রাখা, আর যেটা থার্ড ব্র্যাকেটের ভিতর যেগুলো থাকবে এগুলোকে এজ এ ভেরিয়েবল হিসেবে কাউন্ট করা। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা অনেক সময় এফ ইউজ করি সামনে, আবার অনেক সময় আর ইউজ করি, অনেক সময় এস ইউজ করি। আচ্ছা, প্রত্যেকটারই এক এক রকম কাজ। এটা হলো যে কোনো একটা স্ট্রিং এর ভিতরে কোনো যদি ভেরিয়েবল ঢুকাইতে হয়, যেমন এটা একটা স্ট্রিং না, স্ট্রিং এর ভিতরে আমি এই জিরোটা এজ এ ভেরিয়েবল হিসেবে ঢুকাইছি আর টেবিলটা এজ এ ভেরিয়েবল হিসেবে ঢুকাইছি। তো এর ভিতরে যদি ঢুকাইতে চাই তাহলে আমাকে এফ ইউজ করতে হবে কোনো একটা স্ট্রিং এর ভিতরে, প্রিন্ট ফাংশনের ভিতরে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার এটা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা এইভাবে নানা ধরনের ডিজাইন করতে পারি না, তো আমরা সেজন্য তো ডিজাইনটা আমরা দিলাম, ইন্ডেক্স দিছি সামনে আর আইটেম দিছি, টেবিল গুলো কি এজ এ আইটেম না, তো সেজন্য আইটেম দিছে। ওকে, এখন আমরা দেখবো জিপ ফাংশন দেখবো, জিপ ফাংশন দেখবো আজকে আমরা। জিপ মানে বুঝতে পারতেছেন জিপের কাজ কি? আপনারা তো জিপ নিয়ে প্রচুর কাজ করেন, আমরাও কাজ করি। হ্যাঁ, জিপের কাজ কি বলেন তো দেখি। জিপ তো আমরা ওই যে কি মানে, হ্যাঁ, যেটা আপনি জানেন এটাই বলেন। আমরা তো যে জিপ আনজিপ ওটা কি? হ্যাঁ, ওইটাই। এখন ওই জিপের ভিতরে কি রাখি আমরা? ওই জিপের ভিতরে আমরা ফাইল রাখি, তাই না? ফাইল রাখি, রাইট। ওই ফাইল গুলোকে মিলে ওই জিপটাই একটা ফাইল হয়ে যায়, তাই না? হ্যাঁ, তারপর আনজিপ করে সবগুলো ফাইল আলাদা করে ওইটাকে আনজিপ করা, তাই না? বুঝতেই পারছেন। তো এইখানে সেম ভাবে জিপের কাজ, ঠিক আছে। তার মানে জিপের ভিতরে আমি মাল্টিপল ফাইল যেহেতু রাখি আমরা নরমালি এখন জিপে, তো আমার এখানে ইন্ডেক্স, আমার এখানে এখন বর্তমানে কি ফার্নিচার নামে একটা কি আছে, একটা ভেরিয়েবল আছে যেটা হলো কি লিস্ট ভেরিয়েবল। তো আমি এই ধরনের মাল্টিপল ফাইল নিলাম, ঠিক আছে। আমি ধরুন যে প্রাইস লিখলাম, হ্যাঁ, প্রাইজের ভিতরে আমি লিখলাম
টেবিলের দাম হলো যে 100 টাকা, চেয়ারের দাম হলো যে 200 টাকা, আলমিরার দাম হলো যে 500 টাকা, আর বেডের দাম হলো 1000 টাকা। 1000 টাকা, ঠিক আছে? তখন এই দুটাকে একসাথে আমি একসাথে জিপ করতে চাচ্ছি, একসাথে লিখতে চাচ্ছি, আমি কি এটা লিখতে পারবো না? এটার জন্য আমরা জিপ ইউজ করবো। একসাথে যখন দুইটা লিস্টকে বা অনেকগুলো ফাইলকে যখন অ্যাড করি না, অ্যাড করে একটা ফাইল বানাই, এটাও অনেকটা এইভাবে কাজ করবে, ঠিক আছে? জিপ। তো আমরা এখন জিপ ফাংশন দেখতেছি। আমি এখন তাহলে কি লিখবো? ফরের ভিতরে আমি কি আমার একটা হলো যে ফার্নিচার আর একটা হলো প্রাইস, ঠিক আছে? তো আমি কি করব তাহলে? আমি সেম সেম ভেরিয়েবলের নাম রাখতে পারি, আবার আলাদাও রাখতে পারি, ঠিক আছে? আমি ধরেন যে এখানে ফার্নিচার সেম যেটা আছে এটাই লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? প্রাইস যেটা আছে এটাই লিখে দিচ্ছি। এখন আমি জিপ ফাংশন ইউজ করব। জিপের ভিতরে কোনটাকে কোনটাকে ঢুকাবো? যতগুলো আমি ঢুকাইতে চাচ্ছি ততগুলো ঢুকাবো, তাই না? ফার্নিচারকে ঢুকাইলাম, প্রাইসকে ঢুকাইলাম, ঠিক আছে? এখন কোলন দিলাম। এখন প্রিন্ট যে করব সেম ভাবে ওই যে এফ, সামনে একটা এফ দিব আমি, এফ দিয়ে আমি ভেরিয়েবলটা লিখলাম। এখন এই এফ এর ভিতরে আমি লিখতে চাচ্ছি কি, ধরেন যে আমি ফার্নিচারের নামটা দিব, আমি ফার্নিচারের নামটা দিলাম, ফার্নিচারের নামটা এখানে দিলাম, আর এখানে একটা কোলন দিয়ে আমি প্রাইসটা দিলাম সেকেন্ড ব্র্যাকেট। বুঝা গেল ভাই বিষয়টা? আচ্ছা, এখানে তো জিপ না লিখে আমরা ওই আগের ওটা তো ব্যবহার করতে পারতাম না। জিপ কি দরকার ছিল কি? ইনুমেরেটটা শুধুমাত্র ইন্ডেক্স নাম্বার বের করে, জিপ করতে পারে না, বুঝতে পারছেন? এই হলো যে জিপ করতে পারে। জিপ মানে কি? মাল্টিপল ফাইল। এখানে যদি আরেকটাও যদি আমি ডাটা ভেরিয়েবল লিখি, ওইটাও এখানে প্রিন্ট করে দেখাবে আমাকে, বুঝতে পারছেন? যখন মাল্টিপল ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করতে হবে ফর লুপের ভিতরে, আমরা তখন কি ইউজ করব? জিপ ফাংশন ইউজ করব। আমাদের অ্যাডভান্স যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমরা যে অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিসের যে কাজগুলো করব, ভিজুয়ালাইজেশনের যে কাজগুলো করব, এগুলোতে কোনো না কোনো ভাবে আমাদের জিপটা ইউজ করতে হবে। যেমন টাইম সিরিজ অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগের একটা আর কি, ডাটা সায়েন্সের একটা টপিক। আর টাইম সিরিজ অ্যানালাইসিসে ফোরকাস্টিং করা হয় আর কি। ফোরকাস্টিং মানে কি? আমি যদি একটা বিজনেস পার্সপেক্টিভে আপনাকে বলি, যে ধরেন যে আপনি যে কোম্পানিতে জব করেন, ঠিক আছে? ওই কোম্পানিটা ধরেন যে 10 বছর ধরে ওই এখন পর্যন্ত 10 বছর হইলো আর কি, হ্যাঁ? তো তারা চিন্তা করতেছে যে আগামী বছর আমার কি প্রফিট হবে নাকি প্রফিট হবে না। আমি আমার যে প্রিভিয়াস যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলো দিয়ে আমি চেক করতে চাচ্ছি। তো ওইভাবে চেক করে ওইটা বলে দেয় যে আপনার কি ফোরকাস্টে আপনার প্রফিট হবে নাকি ইয়া হবে। তো এটাই হলো যে টাইম সিরিজ অ্যানালাইসিস বলা হয়। আচ্ছা, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা ভবিষ্যতে যখন শিখবো তখন আমাদের জিপটার প্রয়োজন পড়তে পারে। এখন আমরা তো শিখলাম হলো যে কি বলে যে এই জিপ ফাংশন শিখলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু লিস্টের ভিতরে আমরা কোনো একটা সার্টেন ডাটা ঢুকালাম, এই যে টেবিল, চেয়ার, আলমিরা, বেড ঢুকালাম। বাট আমি এটার বাইরে এই ফার্নিচারটা থাকা অবস্থায় আমি যদি এখানে নতুন একটা আইটেম যদি একটা পুশ করতে চাই, সে ধরেন যে বেডের সাথে আমি একটা অন্য কিছু আর কি দেওয়া যেতে পারে, সোফা দিলাম একটা, তাই না? সোফাটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, অ্যাড করতে পারবো না আমি এটা? উচিত আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা এখন ইনসারশন শিখবো, ঠিক আছে? ডাটা কিভাবে ইনসার্ট করে ওই লিস্টের ভিতরে, ডেটা ইনসারশন। আমি ফার্নিচারটাকে এখন আমার অলরেডি ফার্নিচারটা যেহেতু কল করা আছে, আমি এটাকে আর কল করছি না। বাট আমি এই ফার্নিচারের ভিতরে বেডের পরে আমি এটা দিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেডের পরে না, আপনি যেখানে বলবেন ওখানে ঢুকাও, বলেন কোনখানে ঢুকাবেন। অসুবিধা নেই, ধরো ঢুকাই তো মাঝখানে চেয়ারের পরে সামথিং। আমি চেয়ারের পরে ঢুকাবো, ঠিক আছে? চেয়ারের পরে আমি ইনসার্ট করতে চাচ্ছি সোফাকে, তাই না? তার মানে আমার ইন্ডেক্স নাম্বার তুলে চেয়ারের কত? চেয়ারের হচ্ছে 1, চেয়ারের হলো 1। ঢুকবে কত? চেয়ারের পরে যদি ঢুকে তাহলে এটা কত হবে? 2 হবে, তাই না? তো আমি তাহলে আমি এটাকে কি দিব?
আমি 2 দিব, ঠিক আছে? 2 দিব কিভাবে? ফার্নিচার বানান ভুল করছি, ফার্নিচার ডট ইনসার্ট, আমাকে কি লিখতে হবে তাহলে? আমাকে লিখতে হবে ইন্ডেক্স নাম্বার, আমি কত নাম্বারে ঢুকাতে চাচ্ছি, 3 নাম্বার ইন্ডেক্সে ঢুকাতে চাচ্ছি। কাকে ঢুকাতে চাচ্ছি? সোফাকে ঢুকাতে চাচ্ছি, ঠিক আছে? আমি এই জায়গায় সোফা লিখি। এখন এটাকে যদি প্রিন্ট দিই, বলতেছে স্ট্রিং অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইনসার্ট। এটা কেন বলতেছে? ফার্নিচার বানান কি ভুল করছি সেজন্য নাকি? তো ঠিকই আছে, ফার্নিচার মানে তো ঠিকই আছে, ফার্নিচার ঠিকই বানান। তারপর আমি এখানে কল করে নিয়ে আসি এটাকে, ফার্নিচার ঠিকই আছে। 0 1 2, ও এখানে 2 হবে, এটা 2 তে যাবে এটা। আচ্ছা, তারপরে তো ভুল দেখানোর কথা না, 3 তো যেতে পারে, 3 তো যেতে পারে, 3 টেও যেতে পারে। আচ্ছা, আমি তাহলে এটাকে এইভাবে না লিখে আমি এটা কল দিই, ঠিক আছে? একটা ভেরিয়েবল কল দিয়ে দেখি, ঠিক আছে? স্ট্রিং অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইনসার্ট। স্ট্রিং অবজেক্টের ভিতরে কোনো ইনসার্ট নাই বলতেছে। কেন বলতেছে এটা তো বুঝতে পারতেছি না। এটা তো স্ট্রিং এর ভিতরে ঢুকানো যাবে না, তো কই ঢুকানো যাবে? নো অ্যাট্রিবিউট টু ইনসার্ট। এটা কেন বলতেছে? ইনসার্ট টু সোফা, ইনসার্ট বানান কি ভুল করলাম? ইনসার্ট বানান ভুল যদি করি তাহলে হ্যাঁ, কালারটা চেঞ্জ হইতো না, তাই না? কালারটা তো ঠিক আছে, ফার্নিচারও ঠিক আছে। ফার্নিচার ইনসার্ট টু সোফা, স্ট্রিং অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইনসার্ট, স্ট্রিং অবজেক্ট হ্যাজ। ওকে, ইনসার্টটা কি এখানে ওরা অন্য কিছু হিসেবে চিন্তা করতেছে নাকি? এরকম কিছু তো হওয়ার কথা না। দাঁড়ান, আমি ফার্নিচার পুরো লিস্টটাকে কল দিয়ে দেখি। ইনসার্ট তো বেসিক্যালি একটা অপারেটর না, এটা কি অন্য রকম ভাবে সে ভাবছে কিছু নাকি? ইনসার্ট কিন্তু অপারেটর না, এটা একটা ফাংশন। ফাংশন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি দেখি ওকে। হ্যাঁ, এখন আসছে। সে অ্যাকচুয়ালি ওইটা জিপ করা ছিল তো, এখন সে আর ওটাকে খুঁজে পাচ্ছিল না, বুঝতে পড়তে পারছেন? পারে নাই, হ্যাঁ এটা পড়তে পারে নাই, আচ্ছা বুঝতে তার পারছি। মানে আমি দেখি একটু আলাদাভাবে এটাকে রান দিলাম। এখন দেখি এটাকে ইয়ে করি। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি হচ্ছে, বুঝতে পারছেন? ওই জিপটাই আমাকে ঝামেলা করতেছিল। আচ্ছা বুঝতে পারছি। ফার্নিচার ঠিক আছে, এই যে ঢুকে গেছে সোফাটা 2 এ, হুম হুম টেবিল চেয়ারের পর সোফা, আলমিরা, ঠিক আছে? এখন সে ধরেন যে আমি ডাটা ইনসার্ট করলাম, বাট আই ওয়ান্ট টু রিমুভ ওয়ান অফ এলিমেন্টস এখান থেকে, ঠিক আছে? আমি কিভাবে রিমুভ করব? সেম ভাবে আমি রিমুভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তো কিভাবে? ফার্নিচার এখানে রিমুভ লিখে রাখি, পরে আবার প্রত্যেকটার আসলে একটা ওয়েল ডকুমেন্টেশন থাকা উচিত। আচ্ছা আচ্ছা, ওকে। রিমুভ ডাটা। তো আমি এখানে লিখলাম যে আমি এখানে ফার্নিচারটাকে কল দিলাম, ফার্নিচার ডট কি ফাংশন হবে তাহলে? রিমুভ ফাংশন হবে, খুব সিম্পল। হ্যাঁ, রিমুভ ফাংশন হবে, আর রিমুভের ভিতরে আমি কি যেটাকে রিমুভ করতে চাচ্ছি হুবহু ওইটাকে লিখলে হয়ে যাচ্ছে কিন্তু আমার, ঠিক আছে? সে ধরেন যে আমি আলমারিটাকে রিমুভ করতে চাচ্ছি, এখানে আর ইন্ডেক্সের কোনো খেলা নাই। আচ্ছা আচ্ছা, ওকে। ইন্ডেক্সের কোনো খেলা নাই এখানে। আমি এখানে ফার্নিচারটাকে কল দিই, ঠিক আছে? এই যে চলে গেছে আলমারিটা। এখন এটা তো রিমুভ করলাম, বাট আমি যদি ইন্ডেক্স নাম্বার ধরে রিমুভ করতে চাই তাহলে কিভাবে রিমুভ করব? আমি একটা ইয়ে লিখি, রিমুভ বাই ইন্ডেক্স নাম্বার। এখন আমি যদি ইন্ডেক্স নাম্বার ধরে এখান থেকে রিমুভ করতে চাই তাহলে কিভাবে রিমুভ করব? তখন আমাকে ডেল ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে? ডেল মানে হলো যে ডিলিট ফার্নিচার। এখন ফার্নিচার তে ধরেন যে আমি সোফাটাকে ডিলিট করতে চাচ্ছি, তাহলে কত? 0 1 2, সোফা হলো কত? 2, ঠিক আছে? এখন আমি যদি ফার্নিচারকে কল দিই, সি আমার ওখানে নাই, এটা বুঝা গেল?
রাইট? জিরো আচ্ছা এক মিনিট 0 1 2 সোফা ওকে সোফা নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝছি এখন এখন আমরা নতুন একটা ডাটা টাইপ শিখবো। এতক্ষণ পর্যন্ত লিস্ট নিয়ে কাজ করলাম। হুম সিমিলার একটা ডাটা টাইপ আছে যেটার নামটা হলো যে টাপল। আপনি নামটা শুনছেন? টাপল হ্যাঁ টাপল আমরা এখন টাপলটা দেখবো। টাপল এটা বেশ বড় হয়ে গেছে, আরেকটা হ্যাশ চিহ্ন দিয়ে দিই। ওকে, সো টাপল টাপলটার কাজটা কি একটু দেখি আমরা। টাপল 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 এই যে টাপল আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেম ইন সিঙ্গেল ভেরিয়েবল, সেম জিনিস, ঠিক আছে, সেম। হ্যাঁ এই যে লিস্ট, সেট, ডিকশনারি এগুলোর মতোই সেম ভাবে কাজ করে, বাট টাপলটা চিনবো কিভাবে? ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, আর ফার্স্ট লিস্টটা কি? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। বুঝতে ব্র্যাকেট পারছেন? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট এখানে একটা অসুবিধা কি? অসুবিধাটা হলো যে টাপলস আর আনচেঞ্জেবল। মানে টাপলস আর আনচেঞ্জেবল মিনিং দ্যাট we cannot change, add or remove any items after tuple has been created. মানে বুঝতে পারছেন আপনি? ডেল ইনসার্ট এগুলো চলবে না এখানে মনে হয় নাকি হ্যাঁ, আর টাপলস এর ক্ষেত্রে কি? ফিক্সড হয়ে গেল যে মানে যে ফার্নিচার থেকে যে রিমুভ টিমুভ গুলো হলো এগুলো সম্ভব না এখানে এগুলো করা সম্ভব না। তার মানে আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই তাহলে লিস্ট দিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে, আর টাপল থেকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আর আচ্ছা এখানে কি এলাও ডুপ্লিকেট এলাও করে, ও তো ঠিক আছে? লিস্ট থেকে ডুপ্লিকেট হবে না আমরা একটু দেখি লিস্টে ডুপ্লিকেট এলাও করে। লিস্টও আমি যতটুকু জানি ডুপ্লিকেট এলাও করে, চেঞ্জেবল এন্ড এলাউ ডুপ্লিকেটস, ঠিক আছে? চেঞ্জ তার মানে লিস্ট এখানে শুধুমাত্র, এখানে তাহলে টাপলের শুধুমাত্র পার্থক্য কি? এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না একবার ক্রিয়েট করার পর, ঠিক আছে? তো আমরা তাহলে ইয়াতে টাপেল একটা লাভ কি এটা তো চেঞ্জ যদি না করতে পারলাম তাহলে তো মুশকিল না এটা আসলে আমার নিজেরও আসলে প্রশ্ন। আমরা একটা জিনিস আমি দেখলাম যে টাপলটা আমাদের সবাই শেখায়, ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে সব জায়গায় শেখানো হয়, বাট আমি কখনো ইন্ডাস্ট্রিতে টাপলকে ইউজ করতে দেখি নাই আর কি। সেটাই আমার তো কথা কারণ আমি তো হ্যাঁ যেখানে সুবিধা ডেফিনেটলি ওরা তো ওইটাই ব্যবহার করবে না, এটা একটা এটা fact। তো এটা শুধুমাত্র যে পাইথনের ক্ষেত্রে এরকম টাপল না, এটা কিন্তু জাভার ক্ষেত্রেও সেম, আনচেঞ্জেবল। বুঝতে পারছেন? হ্যাঁ 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 তো আমরা তাহলে ফার্নিচারকে কল দিই। ফার্নিচারের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা দিয়ে আমরা কি লেন চেক করতে, লেন নামে একটা ক্যারেক্টারিস্টিক আছে। লেন দিয়ে আমি যদি ফার্নিচারটা চেক করি, এটা টাপল দিয়ে লেন চেঞ্জ দিয়ে করা যায় চেঞ্জ হ্যাঁ করা যায় যে কত ছয়টা চেক আমার করা যায় চারটা characteristic, হ্যাঁ চারটা। এটা আমি টাপলে সুবিধা পাচ্ছি, ঠিক রাইট আছে? এখন আমরা ফাইনাল বাট নট দ্য লিস্ট, আমরা ডিকশনারি ডাটা টাইপটা দেখবো। ডিকশনারি ডাটা টাইপ, হুম ডিকশনারি। কোনো কিছু যদি বুঝতে না পারেন ভাই আমাকে জানাবেন, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ডিকশনারি ও ডাবল ক্লিক করে এটাকে আরেকটা হ্যাশ দিয়ে দিই। ওকে, ডিকশনারিতে কি হয় আমি তো আপনাকে বললামই, ডিকশনারিতে আমরা একসাথে লিখতে পারি। এই যে আমরা আলাদা আলাদা ভাবে লিখলাম না দুইটা দুইটা লিস্ট, এই যে ফার্নিচার প্রাইস আলাদা আলাদা ভাবে লিখতে হয়েছে না, এগুলোকে আমরা চাইলে একসাথে লিখতে পারবো। বুঝতে পারছেন? একসাথে আচ্ছা এটা কিভাবে লিখবো, এবং ইন্ডেক্স ধরে ধরে লিখতে পারবো, মানে টেবিলের সাথে 100, চেয়ারের সাথে 200, এটা লিখতে পারবো, ঠিক আছে? ডিকশনারিতে এটা একটা সুবিধা। তো আমি কিভাবে লিখবো? আমি সে ধরেন যে ফার্নিচার ফার্নিচার প্রাইস, ঠিক আছে, ফার্নিচার প্রাইস নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার ভিতরে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ফার্নিচার ডিকশনারি জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয় আর কি, হ্যাঁ? তো আমি আগে এটাকে কপি করে নিয়ে আসি। কোনটা উপরে যেটা বেশি আছে এটাই কপি করি, এই যে এটা ফার্নিচার। এখন আমি যে আপনাকে বললাম ইন্ডেক্স ধরে ধরে কাজ করা হচ্ছে, এই যে এটা, বুঝতে পারছেন? 100 এভাবে লেখা যায়, 200 আলমিরা। তার মানে কি আমার কিন্তু দুইটা ভেরিয়েবল লিখতে হচ্ছে না, একটা ভেরিয়েবলের ভিতরে আমি সবগুলো করতে পারতেছি, রাইট আচ্ছা ঠিক আছে? এখন ফার্নিচার
লিস্ট ডিকশনারিটাকে যদি আমি কল দিই, এটাকে দেখেন টেবিল 100 এভাবে আসলো। ঠিক আছে ভাই বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন বিষয়টা হলো যে ডিকশনারির ভিতরে এইগুলোকে একটা নাম একটা হিসেবে কল করা হয়, এইগুলোকে আরেকটা হিসেবে কল করা হয়। আমি এইগুলোকে ডিকশনারিতে টেবিল চেয়ার যেটা প্রথমে লেখা হয় এগুলোকে বলা হয় কি, কিস বলা হয়, কিস কারেক্ট। কিস। আর এগুলোকে বলা হয় ভ্যালুস বলা হয়। মানে চাবির এই মানে তালার চাবি হলো যে এটা অনেকটা এই ধরনের আর কি। ভ্যালু হলো যে ভ্যালু হলো এগুলো 100 200 300 400 এগুলো হলো ভ্যালু। আর টেবিলের ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় কিস বলা হয়। হ্যাঁ, এখন আমি যদি ভ্যালু দেখতে চাই তাহলে আমি জাস্ট ফার্নিচার প্রাইস ডট কি দিব, ভ্যালুস দিলে কল হয়ে যাচ্ছে ভ্যালুস। ঠিক আছে, আমার ভ্যালু গুলো সব দিচ্ছে সিমিলার ওয়েতে। আমি যদি কিস বলি তাহলে কি আমাকে দেখাবে না টেবিল? হ্যাঁ, নামগুলো। এখন আমি চাচ্ছি যে না, আমি এভাবে দেখতে চাচ্ছি না, আমি সবগুলোকে একসাথে। এখন যদি সবগুলোকে একটা একটা করে মানে আমাকে এই যে আলাদা আলাদা ভাবে এই যে কমা কমা করে না দেখে এগুলো এই যে একটা একটা করে ব্র্যাকেটের ভিতর দেখাবে, টেবিল 100 মিলে একটা ব্র্যাকেট দেখাবে, এটা একটা ব্র্যাকেট দেখাবে, তখন কি এইটা এজ এ আইটেম হিসেবে কনসিডার করা হয়। তখন এটার ক্ষেত্রে কি হবে তাহলে আইটেম হবে। আইটেম যেহেতু আইটেম সিঙ্গুলার, আমরা করতেছি কি মাল্টিপল আইটেমস হবে। ঠিক আছে, ওকে। বুঝতে পারছেন? টেবিল 100 চেয়ার 200 এটা 300। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এখন আমরা এটাকে যদি আমরা আমরা দেখতেছি কি এখনো এটা কোন একটা এরে ফাংশনের ভিতরে আছে বা লিস্ট ফাংশনের ভিতরে আছে, কোন একটা লিস্ট কোন একটা এরে এর ভিতরে আছে। তো আমরা এটাকে ফর লুপের মাধ্যমে যদি এগুলোকে বের করতে চাই বের করতে পারবো না। এগুলোকে আমি সে ধরলাম যে ফর লুপ, যেটা যে ভেরিয়েবল ওটাকে লিখলাম কি, আর এটা কি ভ্যালু, তাই না? কি এন্ড ভ্যালু ইন, আমি কি ফার্নিচারকে কল দিব, ফার্নিচার প্রাইস কি ফার্নিচার প্রাইস ডট আইটেমস। আচ্ছা, আইটেমস দিলে সবগুলো তো চলে আসবে, আইটেমস দিলে তো সবগুলো একসাথে চলে আসবে টেবিলে। কারেক্ট। সেজন্য আইটেমস কে দিলাম এন্ড আমি প্রিন্ট দিব কোনটা, কি এন্ড ভ্যালু দুইটাকে। কি এন্ড ভ্যালু, আচ্ছা, ফার্নিচার ডট আইটেমস। ওকে। এখন বলতেছে কি টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট আইটেমস। তো মানে ওদিক থেকে ওই যে আগের মতো মনে হয়েছে কিছু জিপের মতো নাকি? ও এইখানে দেখেন ফার্নিচার নামে লিখছে, অ্যাকচুয়ালি এটা কি ফার্নিচার প্রাইস হওয়ার কথা। প্রাইস, হ্যাঁ এটা রাইট, ফার্নিচার প্রাইস। দেখছেন টেবিল চেয়ার আলমিরা বেড আসছে। ফার্নিচার। এখন আমি যদি শুধুমাত্র ভ্যালু দেখতে চাই তাহলে কি করব, শুধুমাত্র যদি ভ্যালু দেখতে চাই আমি আর কিটা বাদ গেল, এই কিটা বাদ গেল, আইটেমের বদলে তখন কি হবে, ভ্যালুস হবে, জাস্ট ভ্যালুস হবে একটা, ভ্যালুটা দেখতে যাচ্ছে, তাই না? হ্যাঁ রাইট। সেম ভাবে এর ক্ষেত্রেও সেম, কি নিতে হবে। হ্যাঁ, এই জায়গায় আমি ধরেন যে কি দিলাম, এই জায়গায় কি দিলাম, কিস দিলাম। একসাথে দুইটা দেখাইতে গেলে আমাকে আইটেমস ইউজ করতে হবে টেবিলের সাথে, মানে এই কি এবং ভ্যালু দুটোকে একসাথে করতে গেলে। ঠিক আছে, আমরা আজকের এই পর্যন্ত রাখি নাকি ভাই? এটাই ভালো হয়, এই পর্যন্তই থাক। আমরা তাহলে এই পর্যন্ত শিখে আমরা অনেক কিছু শিখে ফেলছি কিন্তু এই 1 ঘন্টার ভিতরে, এমন না যে আমরা কম শিখছি। ঠিক আছে, এই পর্যন্তই থাক, একটু দেখি। জি, আমাদের সবচেয়ে বেশি কিন্তু কাজে লাগবে এই ডিকশনারিটাই। ডিকশনারি কিন্তু কাজে লাগবে, যেহেতু ডিকশনারি অ্যাডভান্স ওয়ার্ক আমি আপনাকে দেখাইতে পারতেছি না, কারণ ডিএফ নামে একটা ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করি। ডাটা ফ্রেমে কনভার্ট করার পর এটাকে আমরা এক্সেলে আমরা চাইলে এটাকে স্টোর করতে পারি, এই ডাটাগুলোকে আমরা একটা এক্সেল ফাইল জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আগামীকালকে বা এরপরের যে সপ্তাহে ওই সময় আমরা এই ইয়াগুলো শিখবো, এই আমরা এই যে নামপাই পান্ডা এই জিনিস এই লাইব্রেরি গুলো শিখবো। আমাদের মোটামুটি বেসিকটা শেষ। ঠিক আছে, এটা আমি দেখে নিব ভালো করে।
জি, তাহলে আজকের এই পর্যন্ত কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে না, না। জিজ্ঞেস করতে পারেন। না মোটামুটি ক্লিয়ার আছে। জি, ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ